আসসালামু আলাইকুম গুডেন টাগ। আজকে আমরা হাউপজার্স প্লাস নেভেনজার্স বার্ব আম অ্যান্ডে নিচের কানেক্টরের যে কোনো একটি যদি বাক্যের প্রথমে বসলে বাক্যটি নেভেনজার্স হয় এবং নেভেনজার্স হলে বাক্যের এক বা একাধিক বার্ব বাক্যের শেষে চলে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কানেক্টর বাক্যের শুরুতে, কনেক্টর বাক্যের শুরুতে হচ্ছে নেভেনজার্স কনেক্টরটি সবসময় নেভেনজার্স এর একদম শুরুতে বসে। দুই হচ্ছে বার্বে বাক্যের শেষে বসে। নেভেনজার্স এর বার্ব এর সবসময় বাক্যের একদম শেষে চলে যায়, যেমন ভাইল, ডাস, ভাইল কারণে, ডাস হচ্ছে যে, ভেন হচ্ছে যখন বা যদি, ভেন হচ্ছে যখন বা যদি, ভেন হচ্ছে যখন বা যদি, এলস বা আলস হচ্ছে যখন, আলস হচ্ছে যখন, দা মানে হচ্ছে কারণ, দা মানে হচ্ছে কারণ, জুডাস হচ্ছে যার ফলে, জোডাস হচ্ছে যার ফলে, যাতে করে, তারপরে ডামিট হচ্ছে যাতে বা সুতরাং। এগুলোর ব্যবহার আমরা দেখি। প্রথমে আছে ভাইল হচ্ছে কারণ, যখন কোনো কাজের কারণ ব্যাখ্যা করে তখন এটি ব্যবহার করা হয়। যেমন আমি বাড়ি যাচ্ছি কারণ আমি ক্লান্ত। ইস গেহে নাক হাউস, আমি বাড়ি যাচ্ছি, ভাইন্ড কারণ, ভাইল হচ্ছে কারণ ইস মুডে দিন, আমি ক্লান্ত। তারপর হচ্ছে ডাস হাউট জার্সের মূল বিষয় হচ্ছে বার্বকে ব্যাখ্যা করতে এটি ব্যবহৃত হয়। যেমন সে বলে যে সে কাল আসবে, সে বলে যে সে কাল আসবে। ইয়া ডাস অর্থ হচ্ছে যে, ডাস ইয়া মর্গেন কম্ট, ডাস ইয়া মর্গেন কম্ট, এখানে সে বলে যে সে কালকে আসবে। মর্গেন মানে হচ্ছে আগামীকাল, আর ডাস হচ্ছে যে, ইয়া হচ্ছে সে, আর কম্ট মানে আসা, সে কালকে আসবে। এখানে যে সে বলল ইয়া জাক্ট এবং সে কালকে আসবে, এই উক্তি বস্তুটির মধ্যে একটি বক্তার উক্তি সংযুক্ত করেছে, মানে হচ্ছে ডাস দিয়ে সংযুক্ত করেছে। তারপর হচ্ছে ভেন মানে হচ্ছে যখন বা যদি, ভেন মানে হচ্ছে যখন অথবা যখন বা যদি। শর্ত ও সময় নির্দেশ করতে এটি ব্যবহৃত হয়। শর্ত ও সময় নির্দেশ করতে ভেন শব্দটি ব্যবহৃত হয়। যেমন ভেন অ্যাজ রেগনেট, ভেন ইজ রেগনেট যদি বৃষ্টি হয়। কি বলছে? ভেন অ্যাজ রেগনেট যদি বৃষ্টি হয়। লাইভে ইস সো হাউজে, আমি বাড়িতে থাকি। লাইভে ইস সো হাউজে, আমি বাড়িতে থাকি যদি বৃষ্টি হয়। ভেন অ্যাজ রেগনেট যদি বৃষ্টি হয়। লাইভে ইস সো হাউজে, আমি বাড়িতে থাকি। এই যে বাক্যটি যদি বৃষ্টি হয় একটি শর্ত, যার ফলস্বরূপ আমি বাড়িতে থাকি। এখানে একটি শর্তবাচক বাক্য তৈরি করে। তারপর আছে আলস হচ্ছে যখন, একটি সময়ে বিন্দুতে ঘটনা ঘটে যাওয়া, একটি সময়ের বিন্দুতে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করতে এটি ব্যবহৃত হয়। একটি সময়ের বিন্দুতে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করতে এটি ব্যবহৃত হয়। যেমন যখন আমি ছোট ছিলাম আমি অনেক খেলাধুলা করতাম। এখানে এই যে যখন আমি ছোট ছিলাম, এই যে এলস একটা ঘটনা বর্ণনা করতে, ঘটনা বিন্দুকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে বর্ণনা করতে তখন এটি ব্যবহৃত হয়। যেমন এলস ইস ক্লাইন ভার, যখন আমি ছোট ছিলাম, ক্লাইন মানে ছোট, ভার ইস ক্লাইন ভার যখন আমি ছোট ছিলাম, ভার হাভে ইস ফিল গেসপিট, হাভে ইস ফিল গেসপিট, এখানে হাভে ইস ফিল গেসপিট যখন আমি ছোট ছিলাম আমি অনেক খেলাধুলা করতাম। এখানে যে আলস শব্দটা ব্যবহার করা হয়েছে অতীতের একটি নির্দিষ্ট সময়কে নির্দেশ করে, যখন আমি ছোট ছিলাম। তারপর হচ্ছে দা মানে হচ্ছে কারণ, দা ভাইল এর মতো করে কারণ ব্যাখ্যা করতে এটি ব্যবহৃত হয়। ভাইল হচ্ছে কারণ, দাও শব্দটা হচ্ছে কারণ, ভাইলের মতো করে কারণ ব্যাখ্যা করতে এটি ব্যবহৃত হয়। যেমন কারণ তুমি এখানে নাই, আমি একা যাব।
আসসালামু আলাইকুম ভাই। কারণ তুমি এখানে নাই, আমি একা যাব। দা দো নিস্ট দা বিস্ট গে ইস অ্যালাইনে। দা দো নিস্ট দা বিস্ট দা দো নিস্ট দা বিস্ট গেহে ইস অ্যালাইনে। কারণ তুমি এখানে নাই, আমি একা যাব। এখানে তুমি এখানে নাই হলো একা যাওয়া একটি এর কারণ। তুমি এখানে নাই বলেই আমি একা যাব, এটা হচ্ছে কারণ। এই জন্যে দা শব্দটি ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে জোডাস, বা এখানে ভার্বটি ফলাফল বা উদ্দেশ্য বর্ণনা করতে এটি ব্যবহৃত হয়। জোডাসটা ফলাফল, যার ফলে বা যাতে করে এই শব্দটি ব্যবহার হয়। যাতে করে, যার ফলে যে শব্দটি মানে জোডাস, এটি হচ্ছে ফলাফল উদ্দেশ্য বর্ণনা করতে ব্যবহৃত হয়। যেমন ইস হাবে শনেল গেগেসেন, ইস হাবে শনেল গেগেসেন। জোডাস ইস প্রুঙ্কলিশ সোর আর হোয়াইট খমে, সোয়া আর হোয়াইট খমে। জোডাস ইস পুঙ্কলিশ সোয়া আর হোয়াইটে খমে। আমি দ্রুত খেয়েছি যাতে করে আমি সময় মতো অফিসে পৌঁছাতে পারি। যাতে করে, এখানে যে যাতে করে শব্দটা জোডাস, আমি সময় মতো খেয়েছি। ইস হাভে শনেল গেগেসেন, আমি সময় মতো খেয়েছি, যার ফলেই জোডাস ইস প্রুঙ্কলিশ সোয়া আর হোয়াইট খমে। আমি দ্রুত খেয়েছি যাতে করেই আমি অফিসে পৌঁছাতে পারি। এই যে দ্রুত খাওয়া, যার একটা ফলাফল উদ্দেশ্য হচ্ছে সময়মতো অফিসে পৌঁছানো, এই জন্যই জোডাসের ব্যবহৃত হয়েছে। তারপরে আছে ডামিট হচ্ছে যাতে বা সুতরাং। এই ভার্বটিও উদ্দেশ্য বর্ণনা করতেই ব্যবহার করা হয়। যেমন আমি জার্মান শিখছি, কারণ কি, যাতে করে আমি জার্মানে কাজ করতে পারি। এই যে যাতে ডামিট শব্দটা ব্যবহার হয়েছে। ইস লার্নে ডয়েশ ডামিট, কারণ বা যাতে করে, সুতরাং আমি জার্মান শিখছি যাতে করে। ডামিট হচ্ছে যাতে করে। ইস ইন ডয়েচল্যান্ড আর হোয়াইট খান। ডামিট ইস ইন ডয়েচল্যান্ড আর হোয়াইট খান, যাতে করে আমি জার্মানিতে কাজ করতে পারি। এই যে জার্মান শেখা, উদ্দেশ্যটা হচ্ছে কি, জার্মানিতে এসে কাজ করা। তো এখানে ডামিট উদ্দেশ্যে পরিষ্কার ব্যবহৃত হয়েছে। তো কানেক্টরের আগে সবসময়, কানেক্টরের যে আগে সবসময় কি হয়, কমা হয়। কানেক্টরের আগে সবসময় কি হয়, কমা হয়। আর বাক্যটি শেষে যাবে।